হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গত পর্বে দেখালাম কিভাবে আপনারা পারফেক্ট নিয়মে ড্রয়িং করবেন গ্রাফ পেপারের সাহায্যে। আজকে দেখাবো এটার ফ্রেম করা এবং ভিতরে ফিল আপ করাটা। তো ফ্রেম যদি ঠিকঠাক না হয় কিন্তু এত সুন্দর বুনন হবে না। দেখেন আমার চারপাশে কিন্তু পারফেক্টভাবে ভরাট হয়েছে। তো গ্রাফ পেপার থেকে কিন্তু আমি বড় করে এঁকেছি, দেখেন আপনারা যেন বুঝতে পারেন সেজন্য বড় করে আঁকানো এটা। আর আমি এখন এই মিডিলটা করব, এই মিডিলটা এটা, আর এই তিনটার পাপড়িটা এইটা। তো এইটা আমি ফিল আপ করবো এখন। আর অন্য কালার সুতা দিয়ে, দুইটা কালার সুতা দিয়ে করব, যেন আপনারা একেবারে বুঝতে কোনো সমস্যা না হয়। তো এখন আমি নিডলটা এখান থেকে উঠাবো, 1 নাম্বার থেকে, কিন্তু এখান থেকে না, এখান থেকে উঠাবো, ওটা লাস্টে ওখানে মিলাবো। তো এখান থেকে উঠাচ্ছি আমি, খেয়াল করেন। আর ফ্রেম এটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় সেলাইটা, কিন্তু আমি চেষ্টা করব ফ্রেমটাকে স্টিল রেখে কাজটা করে দেখানোর। তো তো এইরকম একটু লম্বা দাগ দিয়ে নিতে হবে ফোরটা উঠানোর জন্য। তো এখন আমি এইভাবে করে সুতাটা কিন্তু এই পাশে, খেয়াল করেন। তারপর আমি এখানে চলে আসবো। এখন আমি এটা নিচে নিব নিডলটা। এখন এটার নিচে যাব। এখন আমি এটার নিচে যাব আর এটার উপরে থাকবো। এখন এটার নিচে দিয়ে এখানে উপরে রাখবো সুতাটা। এখন আমি এটার নিচে যাব, এটা নিচে যে এই 1 নাম্বার মাথার এই যে লম্বা বাড়তি অংশটাই আমি নিডলটা নামিয়ে নিব। এখন আমি আর একটা কালার দিয়ে ফিল আপ করবো। 1 নাম্বার যে দাগটা দিলাম ঠিক এখান থেকে কিন্তু আমি নিডলটা উঠাবো। এইখানে দেখেন, খুব সহজ, আর না বুঝলে কিন্তু অনেক কঠিন। তো এখান থেকে উঠিয়ে আমার সুতা কিন্তু উপরেই থাকবে এটার নিচে। তারপরে সরাসরি আমি এখানে আসব। তারপরে আমি এখানে যাব।
তো আমি এখান থেকে কিন্তু আরম্ভ করেছিলাম, এখানে এসে শেষ করব। তো ফ্রেমটা দেখেন ঠিক মতো হয়েছে দেখে চতুর্পাশে কিন্তু মিলে গেছে, দেখেন এই যে মিডিলগুলো। এবং এটা কিন্তু যদি না ফ্রেমটা ঠিক হতো এটা কিন্তু ঠিকঠাক হতো না, কোনো জায়গায় কিন্তু ভুল না, এবং একেবারে সঠিক প্রসেস এটা শেখার। সেলাইটি কিন্তু অনেক বড় করে আমি দেখিয়েছি, দেখে একটু ফাঁকা মনে হচ্ছে। ছোট যখন করবেন, যেটা গ্রাফ পেপারে মাপটা দিয়েছি, তাহলে কিন্তু এরকমই জমাট হবে। আর এটা কিন্তু এক কালার সুতা দিয়ে করবেন, আমি আপনাদের বোঝানোর জন্য 2 কালার দিলাম। তো এটা মিডিলের এটা করা শেষ হলে এই 3টা করবেন, তারপরে এটা, তারপরে এটা। তো এখন আমি একটা দেখালে বাকি 3টা কিন্তু পেরে যাবেন। এখন এই 3টাটা দেখাবো। আমি ঠিক 1 নাম্বার চিহ্ন এখানেও দিলাম, আর এটার ক্ষেত্রে এরকমই। আর আমি কিন্তু স্টিলভাবে ফ্রেমটা রেখেই করছি, যদিও একটু করতে আমার সমস্যা হচ্ছে। সরি, এখান থেকে না, এখান থেকে একই নিয়মে ফিল আপ হবে। এখন আমি এটা নিচে যাব, তারপরে এই যে এটার ভিতরে যাব আমি, এই যে এটা জয়েন্ট করব এটার সাথে। আগের মতো এখান থেকে নিডলটা উঠাবো, যেমনটা প্রথমে করলাম। তো আবার ঠিক এখানে নিচে
ঠিক করবো না এখানে। তো এটা কিন্তু এক কালার সুতা দিয়ে করবেন, আপনাদের বোঝানোর জন্য দুই কালার। তো আপনাদের বোঝানোর জন্য দুই কালার দিয়ে করলাম, এগুলো কিন্তু এক কালার দিয়েই করবেন, ভালো লাগবে দেখতে। তো দেখেন সব দিকে ফ্রেম ঠিকঠাক হয়েছে দেখে আমার কোনো দিকেই কিন্তু ভুল হয়নি। অনেকের কিন্তু এটা ভুল হয়ে যায়। তো আমার মতো করে এভাবে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।